আগামীকালকে অর্থাৎ 8 আগস্ট 2025 তারিখে যাদের নির্বাচন কমিশন অফিসে কম্পিউটার অপারেটর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যাদের পরীক্ষা আছে, তাদের পরীক্ষার জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ এবং 100% কমন উপযোগী কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তো আগামীকালকে আগামীকালকের যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে এখানে, তাহলে তার কাছে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন, আমি আর কথা বাড়াবো না, আপনাদের হাতে সময় নাই এটা আমার মাথায় আছে, এবং আমিও খুবই ব্যস্ত। তো আমি আর বেশি সময় নষ্ট করব না, সরাসরি আলোচনায় চলে যাব। তো তার আগে আমাদের ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। তো চলুন আমি শুরু করছি। তো এই যে আজকের যে প্রশ্নগুলো আমি আলোচনায় রেখেছি, অবশ্যই অবশ্যই অতি সাম্প্রতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সাধারণ জ্ঞানের, সেই সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তো আপনারা অবশ্যই কালকে যারা পরীক্ষার্থী আছেন, যদি ভিডিওটি দেখেন, আমি মনে করি যে এখান থেকে কমন কিছু প্রশ্ন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন আছে, হিউম্যান রাইটস ওয়াচ কি ধরনের সংস্থা? উত্তর, মানবাধিকার। হিউম্যান রাইটস ওয়াচ কি ধরনের সংস্থা? মানবাধিকার। WAH। 2 নম্বর প্রশ্ন, ADP এর পূর্ণরূপ কি? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ADP এর পূর্ণরূপ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য সংখ্যা কত? উত্তর, 7 জন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য সংখ্যা 7 জন। 4 নম্বর, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? উত্তর, জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? জেডি ভ্যান্স। 5 নম্বর প্রশ্ন, 2024-25 অর্থবছরে এডিপি বাস্তবায়িত হয়েছে কত শতাংশ? উত্তর, 21.52%। 6, বিশ্বের সর্ববৃহৎ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ কোনটি? উত্তর, চীন। বিশ্বের সর্ববৃহৎ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীন। 7, বাংলাদেশ চীন থেকে এ পর্যন্ত মোট ঋণ গ্রহণ করেছে 1854 কোটি ডলার। 1854 কোটি ডলার। 8 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। 9 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? উত্তর, মণিপুর। 10 নম্বর, গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে বাদানুবাদের প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার কোন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে? উত্তর, ক্যালিফোর্নিয়া। গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে বাদানুবাদের প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার কোন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে? উত্তর, ক্যালিফোর্নিয়া। তো আমি চলে যাচ্ছি পরবর্তী পেজে। তো ভিউয়ার্স, আমি পরবর্তী পেজে চলে আসলাম। তো আপনারা সবাই জানেন যে কালকে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে কম্পিউটার অপারেটর এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই সকল পদের জন্য। তো এখানে কম্পিউটার নিয়েও বিশেষ কিছু প্রশ্ন থাকা আবশ্যক। তো আমি সেই বিষয়ে আপনাদের কিছু কম্পিউটার বিষয় সম্পর্কিত বেসিক যতদূর জানা দরকার আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার কাছে একটি শীট আছে, কেউ যদি নিয়ে পড়তে চান তাহলে তাদেরকে দেওয়া হবে, সমস্যা নাই। তো আমরা এখন এই সাধারণ জ্ঞান যে অংশ, সেই অংশটাতে একটু ফোকাস করি। তো পরবর্তী পেজে প্রথম প্রশ্ন আছে, জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখ? উত্তর, 25 ফেব্রুয়ারি। 2 নম্বর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কে? উত্তর, মোহাম্মদ আব্দুর রহমান। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। 3 নম্বর, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? উত্তর, 242 মেগাওয়াট। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা 242 মেগাওয়াট। 4 নম্বর, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর, দিনাজপুর। 5 নম্বর,
IRII এর পুনরূপ কি? IRII এর পুনরূপ ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন। 6 নম্বর, সম্প্রতি কোন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রতীকী ধানক্ষেতে ফুটিয়ে তোলা হয়েছে? উত্তর, শ্রীপুর, গাজীপুর। সাম্প্রতিক কোন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রতিকৃতি ধানক্ষেতে ফুটিয়ে তোলা হয়েছে? উত্তর, শ্রীপুর, গাজীপুর। 7 নম্বর, 61তম মিউনিখ সুরক্ষা সম্মেলনে কোন অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে ভিশন 2030 প্রস্তাব গৃহীত হয়েছে? উত্তর, ইউরোপ। 8 নম্বর, চাল উৎপাদনের বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর, তৃতীয়তম। চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়তম। 9 নম্বর, আমার ভাইয়ের রক্তের আঙুনে 21শে ফেব্রুয়ারি গানটির সুরস্রষ্টা কে? উত্তর, আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তের আঙুনে 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। 10 নম্বর, সম্প্রতি জার্মানির 21তম সাধারণ নির্বাচনে বিজয়ী দল কোনটি? উত্তর, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। সম্প্রতি জার্মানির 21তম সাধারণ নির্বাচনে বিজয়ী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। আমি চলে যাচ্ছি পরবর্তী পেজে। 1 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হলে কমপক্ষে কতটি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় প্রতিষ্ঠা করতে হয়? উত্তর, 100টি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হলে কমপক্ষে কতটি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় প্রতিষ্ঠা করতে হয়? 100টি। 2 নম্বর, তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন তুরস্ক সরকারের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে? উত্তর, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, PKK। 3 নম্বর, স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান কে? উত্তর, তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। 4 নম্বর, বিশ্বের বৃহৎ কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ চীন। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ হচ্ছে চীন। 5, কসবা সীমান্ত কোন জেলায় অবস্থিত? উত্তর, ব্রাহ্মণবাড়িয়া। কসবা সীমান্ত কোন জেলায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া। 6, চলতি বছর বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর, কলকাতা ও ফারাক্কায়। 7 নম্বর, জাতীয় ভোটার দিবস কবে অনুষ্ঠিত হয়? ভিউয়ার্স, এখানে যেহেতু নির্বাচন কমিশন অফিসের পরীক্ষা, সেহেতু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হয় 2 মার্চ। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি HIV পজিটিভ মানুষের বসবাস কোথায়? দক্ষিণ আফ্রিকায়। বিশ্বের সবচেয়ে বেশি HIV পজিটিভ মানুষের বসবাস দক্ষিণ আফ্রিকায়। 9 নম্বর প্রশ্ন, দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? উত্তর, সন্দ্বীপ। 10 নম্বর, ক্রিকেট ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দেশ ভারত। ক্রিকেটে ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দেশ ভারত। তো আমি চলে আসছি পরবর্তী পেজে। তো ভিউয়ার্স, যেহেতু কালকে আপনাদের পরীক্ষা, সেহেতু পত্রিকার পাতা থেকে নেওয়া সাধারণ জ্ঞান বিষয়বস্তু, যে বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো আসে, তো সেহেতু আমি এখানে সাম্প্রতিক বিষয়াবলী যে সকল ঘটনাগুলো আছে, সেই সকল সব যে একটা সব ঘটনাবলী থেকে আমি আপনাদের একটু একটু হলেও মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকে মানে সব কিছু থেকেই আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি একটু বড় হতে চলেছে, সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এবং ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার তো অবশ্যই করবেন। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে আছে, দেখুন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ? উত্তর, ইংল্যান্ড। 2 নম্বর, কোলাউড়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? উত্তর, মৌলভীবাজার। 3 নম্বর,
আগামী 5 মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশন অনুষ্ঠিত হবে? উত্তর 55তম। তো এই অধিবেশন হয়ে গেছে, তো এখানে প্রশ্ন হবে যে কত তারিখ হয়েছে এরকমটা। আচ্ছা, যাই হোক, 55তম অধিবেশন হয়েছে 5 মার্চ। 4 নম্বর প্রশ্ন, 1971 সালে পাকিস্তানের সামরিক জান্তা গণহত্যার পরিকল্পনা গ্রহণ করেছিল 18 মার্চ। 5 নম্বর, স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে? উত্তর নরওয়ে। 6 নম্বর, জাতীয় পতাকা উত্তোলন দিবস 2 মার্চ। 7 নম্বর, সাতছড়ি বন কোন জেলায় অবস্থিত? উত্তর হবিগঞ্জ। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা কত? উত্তর 12,37,00,000। বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,37,00,000। তো এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। 9 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে আসা রেমিটেন্সের পরিমাণ কত? উত্তর 252,80,00,000 $। 10 নম্বর প্রশ্ন, দেশের কতটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়? উত্তর 4টি। তো সে 4টি হচ্ছে চিলাহাটি নৌ পরিবহন মন্ত্রণালয়, চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর, তেগামুখ স্থলবন্দর এবং বাল্লা স্থলবন্দর। তো আমি পরবর্তী পেজে যাচ্ছি। বাঘাডাঙ্গা সীমান্ত কোন জেলায় অবস্থিত? উত্তর ঝিনাইদহ। 2 নম্বর, ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম? ট্রুথ সোশ্যাল। ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ট্রুথ সোশ্যাল। 3 নম্বর, ম্রো জনগোষ্ঠীর জীবনের বাস্তবতা তুলে ধরতে ম্রো ভাষায় প্রথম চলচ্চিত্র হচ্ছে ম্রো রূপকথা। ম্রো জনগোষ্ঠীর জীবনের বাস্তবতা তুলে ধরতে ম্রো ভাষায় প্রথম চলচ্চিত্র কি? ম্রো রূপকথা। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিবিদের নাম কি? উত্তর নায়েল বারগুতি, ফিলিস্তিনি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিবিদের নাম নায়েল বারগুতি, তিনি ফিলিস্তিনের একজন নাগরিক। 5 নম্বর, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে কত তারিখ? উত্তর 28 ফেব্রুয়ারি 2025। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে 28 ফেব্রুয়ারি 2025। 6 নম্বর প্রশ্ন, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় কত সালে? উত্তর 2011 সালে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় 2011 সালে। 7 নম্বর, তুমি রবে নীরবে হৃদয়ে মম গানটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি রবে নীরবে হৃদয়ে মম গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 8 নম্বর প্রশ্ন, বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে কোন দেশ? উত্তর মালয়েশিয়া। বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে মালয়েশিয়া। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। 10 নম্বর প্রশ্ন, ইলিশের উৎপাদন বাড়াতে পদ্মা ও মেঘনা নদীর আবাশ্রমে মাছ ধরায় কত মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার? উত্তর 2 মাস, আর সেটি হচ্ছে 1 মার্চ হতে 30 এপ্রিল পর্যন্ত। ইলিশের উৎপাদন বাড়াতে পদ্মা ও মেঘনা নদী অভয়াশ্রমে মাছ ধরায় কত মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার? 2 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে, আর সেই 2 মাস হচ্ছে 1 মার্চ হতে 30 এপ্রিল পর্যন্ত। এই সময়ে এখানে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষেধ। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি অলরেডি 15 মিনিট হয়ে গেছে, তো আমি আর চাচ্ছি না যে ভিডিওটি বড় হোক, তো আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। তো ভিডিওটি এইখানেই শেষ করতেছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন, এবং যদি
আপনাদের মতামত এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারবো। এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজনকে, যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে সে একটু আপনার মাধ্যমে একটু হেল্প পায়। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমি আগামীকাল সকালে ভিডিও আপলোড করি না, তো আমি সকালে একটি ভিডিও আপলোড করব। আপনারা যদি চান, যদি এই ভিডিওর কমেন্ট বক্সে জানান যে কম্পিউটার বেসিক নলেজ সম্পর্কে যদি কোনো ভিডিও চান, আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টের ভিত্তিতে আমি কাল সকালে একটি ভিডিও দিব। তো আশা করি আপনাদের সবার জন্য খুবই কাজে দেবে। তো যাই হোক ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা রইল এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।